আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এখন সবাই দেখতে পারবেন যে আমরা এখানে একটি গুপ্তধনের সন্ধানে আমরা এখানে মাটি খুঁড়তেছি। আমার বন্ধু মোহাম্মদ অন্তর মিল্লা এই কাজটি সম্পন্ন করতে চাচ্ছে, সবাই তার জন্য দোয়া করবেন। আপনারা থাকেন লাইনে, আমরা কাজটা দেখাচ্ছি। এই যে দেখেন উনি হাত দিয়ে কিভাবে কুড়াচ্ছে, দেখেন দেখেন। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। জি জি জি। আপনি কি বন্ধু, তুমি কি মানে এই গুপ্তধনের মানে কাছাকাছি চলে গেছো? সন্ধান এখানে একজনের ইয়াতে আমরা এখানে আসছি এখন। জি 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 উদ্ধার কাজ। জি, আপনি কিছু বলেন মানে। হ্যাঁ, দেখি পাওয়া যায় কিনা, আসলে কি এখানে আছে কিনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার জন্য আহ, দোয়া এবং শুভকামনা রইল, কাজ চালিয়ে যাও। যে প্রিয় দর্শক, আমরা মানে খুব কাছাকাছি চলে আসছি গুপ্তধনটা। আপনারা কেউ ধৈর্য হারাবেন না, অতি শীঘ্রই আমাদের গুপ্তধনটা মিলে যাবে। দেখি কি বের হয়। শুনেছি যে এই স্বর্ণের বদনা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এটা প্রায় আজকে 5 বছর সাধনার পর আজকে এখানে আসলাম। দেখা যাক। এই শালা, এর তো পুরা গোলাপি রে। এই যে দেখেন, এই পাবলিকে বলেছিল আমাদেরকে যে এটা নাকি স্বর্ণের কাটা, কিন্তু শালার ভাগ্য খারাপ বলে আজ আমাদের গোলাপি কালার বদনা নিয়ে সান্ত্বনা হইতে হয়েছে। তারপর দেখা যাক ভিতরে, তারপরেও দেখা যাক যদি টাকা পয়সা কিছু থাকে। ভিতরে যদি কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন বদনা, যাই হোক স্বর্ণের হোক বা প্লাস্টিকের হোক, আমরা কিন্তু প্রায় বদনা পেয়ে গেছি। এখন দেখা যাক কি মিলে। জি বন্ধু, তুমি এটা উল্টিয়ে দাও। এস, কে বা কাহারা 5 বছর আগে এই বদনা রেখেছিল আমরা বলতে পারি না। যাই হোক, বদনা তো পাওয়া গেল। অসংখ্য ধন্যবাদ এমডি অন্তর মোল্লাকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।